নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই এই গরমে আমি আজকে হাজির হয়েছি আরও একটা শরবতের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি দই আমসত্ত্বের লস্যি। তাই চলুন চটপট বানিয়ে ফেলি দই আমসত্ত্বের লস্যি। দই দিয়ে আমসত্ত্বের লস্যি বানানোর জন্য আমি এই রকম পরিমাণ আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5টা মতো ভাঙা কাজু আর 5টা কিশমিশ। প্রথমে আমি আমসত্ত্ব আর কাজু কিশমিশটা একটা মিক্সির ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা আমি একজনকার মতো লস্যিটা বানাচ্ছি, তাই জন্য আমি আমসত্ত্বর পরিমাণটা এতটুকুই নিয়েছি। আমসত্ত্ব কাজু কিশমিশটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দেবো। হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমসত্ত্বটা মিষ্টি, সেই জন্য আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন চিনি দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি খান বা পছন্দ করেন সেই ওয়াইজই কম বেশি চিনি দেবেন। স্বাদ ওয়াইজ বিট নুন দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে জিরেকে শুকনো খোলায় ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম। আমি এবার এর মধ্যে এই ভাজা জিরে গুঁড়োটা হাফ টেবিল স্পুনের একটু কম মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। মিক্সির ঢাকনাটা এঁটে দিলাম। এবার আমি এই সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন লস্যিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই লস্যিটাকে একটা কাচের মগে ঢেলে নিচ্ছি। আমি যখন মিক্সিতে এই লস্যিটা তৈরি করেছি তখন আমি ঠান্ডা জলই দিয়েছি। তাও আমি এখন একটু কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইস কিউব দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি লস্যিটাকে গার্নিশ করে নেব কাজু, কিশমিশ, চেরি ফল, আমসত্ত্ব দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবেই লস্যিটা তৈরি করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, একটা সাবস্ক্রাইব আমাকে এই রকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সুতরাং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।